আজ আপনাদের নিয়ে আসলাম ভারতবর্ষের 3000 বছরেরও বেশি পুরনো শহর বেনারসে। বেনারস, কাশী, বারাণসী, একরূপ অনেক নাম। বিশ্বের এক প্রাচীনতম অব্যাহতভাবে বসবাসযোগ্য শহরগুলির মধ্যে এক অন্যতম। দীঘা, পুরী, দার্জিলিংয়ের পরে বাঙালির প্রিয় ঘোরার জায়গা বেনারস। সরু অপরিষ্কার গলি, রং বেরঙের দেওয়াল, গেরুয়া বসন, মন্ত্র উচ্চারণ, গঙ্গা আরতি আর লোভনীয় খাবার। একবার বেনারস আসলে তার টান আপনাকে বারে বারে ডেকে আনবে। চলুন গঙ্গাবক্ষে সকালে নৌকো বিহার দিয়ে বেনারসের গল্প শুরু করি। বেনারসের প্রত্যেকটা ঘাটের হাজার হাজার বছর পুরনো ইতিহাস। মনে হয় সময় এখানেই থমকে গেছে। আমার পাশেই দেখতে পাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দির ভারতবর্ষে প্রাচীনতম মন্দিরের মধ্যে অন্যতম। কত হাজার বছর পুরনো তার কোনো হিসেব এখনো হিস্ট্রির খাতায় পাওয়া যায়নি। তবে এটা জানা যায় যে কালে কালে এই মন্দির প্রচুর বিদেশি আক্রমণে ধ্বংস হয়েছে। অবশেষে 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার এই মন্দির পুনর্নির্মাণ করেন। তারপর শিখ গুরু রঞ্জিত সিং মন্দিরের চূড়ো পুরো সোনা দিয়ে মুড়িয়ে দেয়। বেনারসে প্রত্যেক শীতকালে নভেম্বরের মিডল থেকে মার্চ অবধি এরকম সাইবেরিয়ান বার্ডস আসে। এটাই হচ্ছে শীত আসার এখানকার সিগন্যাল। সাইবেরিয়ান বার্ডসের খাওয়ানোর জন্য আপনি ঝুড়ি ভাজা পাবেন। সেগুলো হচ্ছে এদের প্রিয় খাদ্য। তাহলে এরা আপনার কাছে আসবে, আপনার হাত থেকে খাবার খাবে। দারুণ। হিন্দু ধর্ম মতে কাশীতে মৃত্যু হলে আত্মার মোক্ষ লাভ হয়। আমার পাশে রয়েছে মণিকর্ণিকা ঘাট। এইখানে চিতার আগুন 365 দিন 24 ঘন্টা জ্বলে। চিতার আগুন এখানে কোনো দিন নেভে না, কারণ হিন্দু ধর্ম মতে এটাই বিশ্বাস করা হয় মণিকর্ণিকা ঘাটে দেহ দাহ হলে সেই আত্মার মুক্তি লাভ হয়। বেনারসে গঙ্গায় বোট রাইড করার জন্য আদর্শ সময় হচ্ছে সকালবেলা সানরাইজের পরে বা সন্ধ্যেবেলা সানসেটের সময়। তাছাড়া আপনি সারাদিন আপনার ইচ্ছে মতো যে কোনো সময় আপনি বোট রাইড করতে পারেন। বোট রাইড করার আপনি আইদার প্রাইভেট বোট নিতে পারেন, যেটা মোটর বোট হতে পারে, বা হাতে চালানো বোট হতে পারে, বা গ্রুপ ট্যুর নিতে পারেন। যদি আপনি প্রাইভেট বোট নেন তাহলে খরচা আসবে 1500 থেকে 5000। তাই আপনি বুঝতে পারছেন আপনাকে কতটা দর কষাকষি করতে হবে। আমি যেরকম একটা বড় মোটর বোট নিয়েছি, আমার খরচা আসলো 2000 টাকা। যিনি মাঝি, ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। উনি প্রচণ্ড ভালো মানুষ, প্রচুর নলেজেবল। আপনি চাইলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। বেনারসের সবচেয়ে পুরনো ক্যাফে নিয়ে কথা বলতে হলে আস্তিঘাটের ধারে এই ক্যাফের নাম সবচেয়ে উপরে আসবে। 33 বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পিজেরিয়া ভাটিকা ক্যাফে। ক্যাফের ইন্টেরিয়র নিয়ে বেশি কিছু বলার নেই, তবে এই ক্যাফেতে বসে আস্তিঘাটকে দারুণ দেখা যায়। শুরু করছি হানি লেমন জিঞ্জার টি দিয়ে। আপনি যদি বেনারসে ঠান্ডার সময় আসেন তাহলে হানি লেমন জিঞ্জার টির কিন্তু কোনো রকম অল্টারনেটিভ নেই। দার্জিলিংয়ে ফার্স্ট টাইম আমি এই ড্রিঙ্কটা ট্রাই করেছিলাম, তারপরে না এই ড্রিঙ্কের প্রেমে পড়ে গেছি। শীতকালে যে কোনো জায়গায় যাই, ক্যাফেতে ঢুকেই প্রথমে আমি এই বেভারেজটা অর্ডার করি। মধু শরীর গরম রাখতে সাহায্য করে, আদা বসা গলা খুলে দেয়, আর লেবুর জিং আপনাকে একদম চনমনে করে তুলবে। অমৃত। এই ক্যাফের সবচেয়ে পপুলার খাবার হচ্ছে পিৎজা। উড ফায়ারের আগুনে মাটির ওভেনের ভেতরে পিৎজা তৈরি করা হয়। এই ওভেনের ভেতরে 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার।
পিৎজা ঢোকালে 2 থেকে 3 মিনিটের মধ্যে পিৎজা রেডি। পিৎজার ডো বানাতে লাগে 24 ঘন্টার মতো সময়। ইনফ্যাক্ট মজরেলা চিজ আর টমেটো সস এখানেই বানানো হয়। আমি এখানে স্পেশাল পিৎজা অর্ডার করেছি, কারণ তার টপিং আমি নিজের পছন্দ মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। টপিংয়ে ফ্রেশ ভেজিটেবলসে যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, অলিভস, হ্যালাপিনো, মাশরুম আর সুইট কর্ন। পিৎজাতে মজরেলা চিজের কোনো রকম কার্পণ্য নেই। উফ, কি খেতে করেছে! আমি লাস্ট এত ভালো ভেজ পিৎজা ইটালিতে খেয়েছিলাম। তবে আমি ইটালি পিৎজার সঙ্গে কম্পেয়ার করছিলাম, ভেজ পিৎজাতে এত ভালো খেতে হয় অনেকদিন পরে মনে পড়লো। ফ্রেশ ভেজিটেবলস সঙ্গে একদম গুই চিজ, অথেন্টিক ফ্লেভার, কোনো কিছু ওভারডান করা নেই। টু গুড। টেবিলের পরবর্তী খাবার হচ্ছে রাভিওলি। এটা ফ্ল্যাট পাস্তা, তার মধ্যে স্পিনাচ, গার্লিক, মজরেলা চিজ আর পার্মেজান চিজের ফিলিং। পাস্তার ভেতরে স্পিনাচ আর গার্লিকের ফ্লেভারটা ফাটাফাটি, তার সঙ্গে পার্মেজান চিজের যে সাটল একটা সাওয়ারনেস আছে, দুর্ধর্ষ লাগছে। ইনফ্যাক্ট পাস্তার সসটা চপ টমেটো আর টমেটো পিউরি দিয়ে বানানো, তার মধ্যে অলিভ অয়েল আর গার্লিক আছে। দারুণ খেতে, আসলে এটা ট্রাই করবেন। শেষ পাতে টেবিলে চলে আসলো অ্যাপেল পাই টপ উইথ ভ্যানিলা আইসক্রিম। এখানে অ্যাপেল পাই কিন্তু প্রচণ্ড পপুলার, আর অ্যাপেল পাই তৈরি করতে লাগে 3 ঘন্টা। তাও কিন্তু ফুললি বেক করা হয় না, কারণ সার্ভ করার আগে বেকিংটা কমপ্লিট করা হয়, ওভেন থেকে গরম গরম বার করে আপনাকে সার্ভ করে। ওয়াও, কি ফ্লেভার, ব্যালেন্স, সুইটনেস! আপনি যদি চান অ্যাপেল পাই উইদাউট আইসক্রিমও খেতে পারেন, বা ফ্রেশ ক্রিম দিয়েও খেতে পারেন। তবে যদি আমার সাজেশন শোনেন, আমি বলবো আইসক্রিম দিয়ে খান। কেন? আগে খেয়ে দেখুন না, দেন থ্যাঙ্ক মি লেটার। তবে যখন খাবেন, গরম গরম খাবেন, এটা পার্সেল করে নিয়ে গেলে কিন্তু সেই স্বাদ আপনি কোনো দিন পাবেন না। পিৎজেরিয়া ভাটিকা ক্যাফে রোজ খোলা সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত। এই ক্যাফে কিন্তু আস্তিঘাটে কয়েকটা সিঁড়ি ভেঙে উঠে আপনাকে ঢুকতে হবে। যদি গ্রুপে বয়স্ক লোক থাকে, তাহলে সেইভাবে কিন্তু প্ল্যান করে নেবেন। যদি আমার মতো এরকম গ্রাফিক হুডি পড়তে হয়, তাহলে আপনাকে চলে যেতে হবে বংমেডের ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল। আস্তিঘাটের কাছে আরও একটা ফেমাস লস্যির দোকান আছে, 70 বছরের পুরনো পেহেলওয়ান লস্যি। পেহেলওয়ান লস্যির কারণ হচ্ছে এই দোকানের কর্ণধারদের পরিবাররা নিজেরাই পেহেলওয়ান। বেনারসের কোনো লস্যির দোকানে আপনি কিন্তু ব্লেন্ডার পাবেন না, এখানে ঘুটনি দিয়ে হ্যান্ডচান লস্যি বেশি ফেমাস। লস্যির ওপরে মালাই আর দানাদার রাবড়ি, তার সঙ্গে কুচনো পিস্তা আর কেসার। দোকানদার বললেন এটা নাকি পেহেলওয়ানদের ড্রিঙ্ক, তাহলে আমাকেও খেয়ে দেখতে হচ্ছে। লস্যি বেশ ভালো খেতে, আর লস্যির সঙ্গে কেসারের ফ্লেভারটা খুব ভালো যাচ্ছে, তার সঙ্গে কুচনো পিস্তার কোর্স টেক্সচার। তবে এই লস্যি কিন্তু বিশাল ঘন নয় যে আপনাকে চামচ দিয়ে খেতে হবে, আপনি চুমুক দিয়ে খেতে পারেন। বেনারসে কিন্তু এর থেকেও থিক লস্যি পাওয়া যায়। তবে এটা কিন্তু বহু বছরের পুরনো দোকান, এর নিজেও একটা ব্র্যান্ড, তাই আসলে এখানে ট্রাই করতেই পারেন। দোকান খোলা প্রত্যেক দিন সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত।
বেনারসের সকাল শুরু হয় কচুরি, জিলিপি আর চা দিয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি ব্যস্ত বেনারসের লঙ্কা এরিয়াতে, আর এখানে চারমাথা মোড়ের কাছে রয়েছে 110 বছরের পুরনো একটা ছোট্ট দোকান। এই দোকানের নাম হচ্ছে চাচি কি দোকান। চাচি কি দোকান নিয়ে একটা মজার গল্প আছে। চাচি আগে গালি দিতেন, তারপরে কচুরি খাওয়াতেন। লোকেরা আসতো চাচির গালি শুনতে। যদিও চাচি এখন বেঁচে নেই, তবে চাচি কি দোকান নিয়ে বেনারসের লোকের ভালোবাসা কোনো অংশে কম হয়নি। আমার পেছনে ভিড়টা দেখছেন, এটাই সেই ভালোবাসার প্রমাণ। এইখানে কচুরি বিউলির ডাল আর হিঙের পুর ভরে গরম তেলে ভাজা হচ্ছে। গোল্ডেন ব্রাউন রঙে ক্রিস্পি কচুরি, সঙ্গে আছে চানা, আলু আর কুমড়োর থকথকে তরকারি। কচুরি দারুণ খেতে, তার সঙ্গে হিঙের ফ্লেভারটা এত সুন্দর লাগছে, আর এটা কুমড়োর তরকারি, তাই একটু মিষ্টি মিষ্টি স্বাদ এই কচুরির সাথে দারুণ ব্যালেন্স করেছে। এই দোকানে জিলিপিও প্রচণ্ড পপুলার। বেনারসে এরকম শীতের সকালে মিঠে রোদে দাঁড়িয়ে গরম গরম জিলিপি খাবো না, হতে পারে? জিলিপির ব্যাটারকে দুদিন রেখে অল্প ফার্মেন্ট করা হয়, তারপর 1-2 ঘন্টা ধরে জিলিপির ব্যাটারকে ফেটানো হয়। মাটির ভাঁড়ের নিচে ছোট ছিদ্র করে জিলিপির ব্যাটার গরম তেলে ছাড়া হচ্ছে। জিলিপি ভাজা হলে স্যাফরন কালারের চিনির শিরাতে চোবানো হলো। এখানে জিলিপি কিন্তু বেশ মিষ্টি, মানে ব্যালেন্স মাইল্ড মিষ্টি একেবারেই নয়। আর জিলিপিটা তেলে ভাজা হচ্ছে বলে তেলের গন্ধটা কিন্তু বেশ প্রমিনেন্ট। আমি বলবো এই দোকানের কচুরিটা ট্রাই করতে জিলিপির জায়গায়। 1915 সালে চাচি কি দোকান শুরু হয়েছিল। এই দোকান প্রত্যেক দিন ভোরবেলা 6টার সময় খোলে আর খোলা থাকে সকাল 11টা পর্যন্ত। একটা জিনিস আমি বুঝতে পারি না, বেনারসের লোকেরা এত সকাল সকাল ওঠে কেন? বেনারসে এসে যদি বেনারসি পান না খাই, তাহলে কি বেনারস এলাম? ছোটবেলায় একটা গল্প শুনেছি, বাবা মা বলেছিল যখন মিউজিক সেন্স হয়েছে তখন খাইকে পান বেনারসওয়ালা গানটা শুনে খুব নাচতাম। আজকে দেখুন জীবনের ফুল সার্কেল আমাকে বেনারসের সবচেয়ে পপুলার পানের দোকানের সামনে এনে দাঁড় করিয়েছে। আমি পৌঁছে গেছি কেশব তম্বুল ভান্ডার। সংস্কৃতে তম্বুল মানে হচ্ছে পান। বেনারসি পানকে ফেমাস করার জন্য এই দোকানের কিন্তু বিশাল অবদান আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখনই বেনারস আসেন তখন এই দোকানের পান খান। তাহলে তো আমাকেও কাল্টিভেট করতে হচ্ছে মশাই। See, why Banaras Pan is so famous? Because it's not carcinogenic. Because what they use in pan, one is katha, katachu. The katachu is thoroughly treated. Secondly, the chunambu, that lime that is used, it's isko bujha hua chuna kehte hain. The effectiveness of the chuna is finished. Third thing, most importantly, the betel nut, the supari. Supari is not put raw. They soak it overnight, and all the probable carcinogens or the bad effects, they go out. Supari becomes very soft. Tambul pan ki jo leaf hoti hai, the leaf of the pan has got other astringent effects, and the leaf of the pan used in Banarsi pan is a very soft leaf. They use maghai pan, which is not burning. And then in addition to the real Banarsi pan, they add elaichi, that is cardamom. They add peppermint. The matter of fact is that Banarsi pan is an important part of a diet. It's Ayurvedic. এই পান খাবার ট্রিক হচ্ছে একবারে পান মুখে দিয়ে দেবেন, তারপর মুখের কোনায় রেখে পান এনজয় করুন।
বেনারসের মিষ্টি নিয়ে গল্প বলতে হলে যদি এই মিষ্টির ব্যাপারে কথা না বলি তাহলে কিন্তু মিষ্টি খাওয়ার এক্সপিরিয়েন্সটা ইনকমপ্লিট রয়ে যাবে। এই মিষ্টি বেনারসে এতটাই ফেমাস যে জিআই ট্যাগ দেওয়ার কথা চলছে। আমি এখন রয়েছি বেনারসের সিগড়া এরিয়াতে, আর এখানে আমার পাশে রয়েছে মধুর মিলন সুইটস, আর ওই দোকানে ট্রাই করবো এখানকার বিখ্যাত মিষ্টি লং লতা, যাকে বাঙালিরা লবঙ্গ লতিকা নামে চিনি। ময়দার ডোকে পাতলা করে বেলে ফিলিংয়ে খোয়া, এলাইচি আর লবঙ্গ গুঁড়ো দেওয়া হয়। তারপর সেটাকে দেশি ঘিতে ডিপ ফ্রাই করা হয় যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারটা আসছে, আর ভাজা হয়ে গেলে স্যাফরন আর চিনি সিরাপে ডোবানো হয়। একদম ব্যালেন্স মিষ্টি, খোয়ার সঙ্গে লবঙ্গ এলাচের ফ্লেভারটা এত সুন্দর ব্লেন্ড হয়েছে, না জাদা না কম, যতটা দরকার ততটাই দেওয়া হয়েছে। শীতকালে রাস্তার ধারে দাঁড়িয়ে গরম গরম ফ্রেশ লং লতা বানানো হচ্ছে, তো সেটা এখান থেকে নিয়ে খাচ্ছি, দারুণ এক্সপিরিয়েন্স। আমি যে হোমস্টে থাকছি এটা আস্সিঘাট আর তুলসীঘাট থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে, আর এই বাড়িটা 150 বছরের পুরনো একটা হেরিটেজ বাড়ি। চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই। ফার্স্ট ফ্লোরে এক বিশাল রুমে রয়েছে কিং সাইজ বেড, বেসিক রুম তবে পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের সঙ্গে ছোট্ট কিন্তু পরিষ্কার টয়লেট, আর এই রুমের সংলগ্ন বারান্দা আমার মন কেড়েছে। আমি এখন আমাদের ফার্স্ট ফ্লোরের রুমের অ্যাটাচড ব্যালকনিতে দাঁড়িয়ে। এই ব্যালকনিতে আপনি সকালের রোদ পাবেন, তবে এই ব্যালকনি থেকে কোনো রকম ভিউ পাবেন না, কারণ এটা তো বেনারসের সরু গলি, পাশেই আরেকটা বাড়ির ব্যালকনি। এবার একটু রুম ট্যারিফ নিয়ে বলে দিই। এই রুম সামার সিজনে, যেটা অফ সিজন, তখন খরচা আসবে দুজনের জন্য 1500 টাকা পার নাইট, তার মধ্যে কিন্তু খাওয়ার ইনক্লুডেড নয়। আর যদি আপনি উইন্টার সিজনে আসেন, যখন আমরা এসেছি, তখন ট্যারিফ হবে 2000 থেকে 2500 মতো দুজনের জন্য পার নাইট। আর যদি আপনি দেব দীপাবলিতে আসেন, যেটা হচ্ছে এখানকার মেজর ফেস্টিভ্যাল, তাহলে পার নাইট ট্যারিফ হবে 3000 থেকে 4000 মতো দুজনের জন্য, এত কিন্তু খাওয়ার ইনক্লুডেড নেই। আর কীভাবে বুক করবেন তার জন্য বুকিং করার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। তাছাড়া এয়ারবিএনবিতেও বুক করা যায়, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর এইরকম পুরনো বাড়ি মানে এইরকম বিশাল ছাদ থাকতে বাধ্য। এখানে কিন্তু আপনি বেশ কিছুটা সময় কাটাতে পারবেন, আর এই বাড়িতে হাই স্পিড ওয়াইফাই আছে, তাই কানেক্টিভিটির কোনো রকম ইস্যু হবে না। আর যখন এত বছরের পুরনো একটা বেনারসের বাড়িতে আছি, তখন বাড়ির লোকাল উইন্টার ডেলিকেসি ভেজ থালি তো ট্রাই করতেই হয়। শুরু করছি বেনারসের ট্র্যাডিশনাল উইন্টার ডেলিকেসি নিমোনা। নিমোনা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে স্টু, মানে কড়াইশুঁটির পেস্টকে নানা রকম মশলা দিয়ে রান্না করে তারপর সর্ষের তেলে অনেকক্ষণ ধরে কষানো হয়, আর সার্ভ করার আগে ওপর থেকে দেশি ঘি দিয়ে দেয়। নিমোনা ডালের মতো ভাতের সঙ্গে মেখে খেতে হয়। মশলার অসম্ভব সুন্দর ফ্লেভার, তার সঙ্গে দেশি ঘিয়ের তরকাটা ফাটাফাটি, আর সর্ষের তেলের একটা সাটল ঝাঁজ আছে, জমে গেল খাবার। থালির পরবর্তী খাবার হচ্ছে বেগুন চোখা। এটা আমাদের বেগুন ভর্তার মতন করে তৈরি করা হয়, মানে বেগুনকে প্রথমে ভালো করে রোস্ট করে তার মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে ভালো করে মেখে এখানে কিন্তু ম্যাশ আলুও দেওয়া হয়, তাই এটাকে বলে বেগুন চোখা। আর এইটা খাবো সঙ্গে দেওয়া রুটি দিয়ে। চোখাটা জাস্ট জমে গেছে ফাটাফাটি, সর্ষের তেলের ঝাঁজ আর কাঁচা লঙ্কার ঝালটা টু গুড। ইন্ডিয়ার নর্দার্ন স্টেটসে শীতকালে মূলো আর মূলোর পাতা কিন্তু খুব পপুলার খাবার।
মূলো আর মূলোর পাতা দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে তৈরি করা হয় এখানকার লোকাল স্যালাড। সেটাকে নুন আর লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে সার্ভ করে। থালির সাথে এরকম ফ্রেশ স্যালাড দারুণ লাগে। আর আপনি যখন এই প্রপার্টিতে থাকবেন তখন এরকম থালি কিন্তু আপনি নিজের জন্য অর্ডার করতে পারেন। কস্ট আসবে 150 টাকা মতো, আর এটা কিন্তু রিপিট সার্ভিং থাকবে। আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটার নাম হচ্ছে দশাশ্বমেধ রোড। এখান থেকে যাওয়া যায় দশাশ্বমেধ ঘাট, যেখানে কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি হবে। আর আপনাকে যেতে হবে বাঙালিটোলা দিয়ে। বাঙালিটোলা হচ্ছে এখানকার বাঙালি পাড়া, যেখানে শুনেছি প্রচুর ইন্টারেস্টিং বাঙালি দোকান, দর্শকর্মা ভাণ্ডার, মিষ্টির দোকান ইত্যাদি তো আছেই। দেখা যাক খুঁজে পাই কিনা। আমি এখন বাঙালিটোলা সরু গলির ভেতর দিয়ে হাঁটছি। 5 ফিট চওড়া গলি, মানুষ তো আছেই, দুদিকে দোকান, আর তার মধ্যে দিয়ে বাইক যাচ্ছে। এইটুকুনি জায়গার মধ্যে এত কিছু যে কী করে সম্ভব, সেই বেনারসের গলিতে আসলেই বোঝা যায়। মনে হচ্ছে আমি কলকাতার কোনো পুরনো পাড়া দিয়ে হাঁটছি। চারদিকে বাঙালি দোকান, বাঙালি জিনিসপত্র বিক্রি হচ্ছে, বিয়ের জিনিসপত্র বিক্রি হচ্ছে, টোপর, তারপরে দুর্গা ঠাকুরের জিনিসপত্র, সাজানো জিনিসপত্র, অসাধারণ, মানে পুজোর জিনিসপত্র, প্রচুর ছোটো ছোটো বাঙালি মিষ্টির দোকান। আমি এখন দাঁড়িয়ে বেনারসের বাঙালিটোলার সরু গলির ভেতরে, আর আমার পাশে রয়েছে বাবা মিষ্টান্ন ভাণ্ডার। এখান থেকে রাবড়ি মালাই ট্রাই করব। ফাটাফাটি খেতে, একদম গরম রাবড়ি, তার উপরে মালাইয়ের টপিং, ব্যালেন্স মিষ্টি, ফাটাফাটি। এর মধ্যে এলাচিটার সাটল ফ্লেভার ব্যাপক লাগছে। 100 গ্রাম 50 টাকা। এখানে দানেদার রাবড়ি না, একদম মিহি রাবড়ি, ভালো লাগছে। এর মধ্যে অল্প স্যাফরনও আছে। এই দোকানে আরও একটা বিখ্যাত মিষ্টি হচ্ছে লাল পেড়া। এখানে পেড়া একদম ফ্রেশ, একটু আগে বার করে রাখা হয়েছে, আর পেড়া একদম নরম। খেয়ে দেখতে হবে টেস্টটা কেমন। পেড়া অ্যাকচুয়ালি এই হাওয়ায় থেকে থেকে না আরও শক্ত হয়ে যায়, যেহেতু ফ্রেশ বানানো তাই জন্য এত নরম। টু গুড, অতিরিক্ত মিষ্টি না, একদম ফ্রেশ দুধে তৈরি করা, টেস্ট এত ভালো। 100 গ্রামের দাম নিল 40 টাকা। দশাশ্বমেধ ঘাটে এই সময় এখন গঙ্গা আরতির প্রস্তুতি চলছে, আর 1 ঘন্টা পরে জায়গাটা পুরো ভোল্ট পাল্টে যাবে। দশাশ্বমেধ ঘাটের মেন অ্যাট্রাকশন হচ্ছে সন্ধেবেলার গঙ্গা আরতি। শীতকালে সন্ধ্যে 7টার সময় আর গরমকালে সন্ধ্যে 6টার সময় এই গঙ্গা আরতি শুরু হয়। তবে আমি বলবো 1 ঘন্টাকে চলে আসুন, আপনার পছন্দের মতো জায়গা নিয়ে বসে পড়ুন, বা নৌকোতে বসে 200 টাকা দিয়ে আপনি সিট বুক করে ওখান থেকে বসে দেখতে পারেন গঙ্গা আরতি। এখনো আরতি শুরু হতে বেশ কিছুটা সময় আছে। পুরোহিতরা বসে এই গঙ্গা আরতির জন্য এই প্রদীপটা তৈরি করছে। এতে তুলো দিয়ে তার মধ্যে ঘিতে ভিজিয়ে তারপর তার সলতে বানানো হচ্ছে। আমার পেছনে এই নৌকোটায় বসে ফার্স্ট শোতে বসে 200 টাকা দিয়ে টিকিট কিনে একদম গঙ্গা আরতি দেখবো উইদাউট এনি ডিস্ট্রাপশন।
আমি এখন বেনারসে লাক্সা রোডে, আর এখানে রয়েছে একটা ছোট্ট দোকান যার নাম হচ্ছে দুধ সাগর। আর এখানকার বিখ্যাত মালাইপুরি যদি আমি না খাই তাহলে বেনারসের আমার গল্প বলাটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে। মোষের দুধকে কড়াইতে অনেকক্ষণ ধরে জাল দিয়ে তার উপর যে সরটা আসে, সরটাকে কড়াইয়ের সাইডে রেখে, মানে একটার পর একটা সর কড়াইয়ের সাইডে লেয়ারের পর লেয়ার বানানো হয়, তো জিনিসটা পুরীর মতো মোটা হয়ে যায়। তারপর সেটাকে গোল বাটিতে এরকম করে কাটা হয়, কেটে ওটাকে মালাইপুরি হিসেবে বিক্রি করা হয়। আর টপিংয়ে দেওয়া হয় গুঁড়ো এলাচ, গুঁড়ো চিনি, সঙ্গে কেসর, পিস্তা। বাস এটাই মালাইপুরি। মালাইপুরি সার্ভ করার আগে ওপর থেকে এক্সট্রা রাবড়ি দিয়েছে, খেতে আরো ভালো লাগছে। ব্যালেন্স মিষ্টি, ফাটাফাটি খেতে। এটা যদি আসেন বেনারসে, এই সামনে তো গদরিয়া চক, ওখান থেকে এখানে এসে পারলে একবার খেয়ে যাবেন। আর যদি শুধু মালাই খেতে হয়, অন্য কোনো কিছু দিয়ে নয়, তাহলে আপনি এখানে জাস্ট মালাই পাবেন, যেটা ভারে সার্ভ করছে। আর মালাই যখন সার্ভ করে ওপর থেকে একটু গুঁড়ো চিনি দিয়ে দেয়, তাহলে একটা ক্রাঞ্চি টেস্ট আসে। যদি আপনি আমার পুরীর ব্লগ দেখে থাকেন, আমি ওখানে সরপাপুরি দেখিয়েছিলাম, এক্স্যাক্টলি সেম কনসেপ্ট। ওখানে সরপাপুরি বলে আর এখানে মালাই বলে। আর এই মালাই দিয়ে লখনৌতে হয় মালাই গিলোরি। যদি লখনৌর ব্লগ দেখে থাকেন, সেটাও দেখিয়েছিলাম আপনাদের। মালাই এত স্মুথ, মুখে গেল আর মিলিয়ে গেল। আর ওপরে দেওয়া সুগার ক্রিস্টালস একটা ক্রাঞ্চি টেক্সচার অ্যাড করছে। যদি আপনাকে এই দোকানে মালাই বা মালাইপুরি খেতে হয়, আপনাকে সন্ধ্যে 6টার পরে আসতে হবে। আর দোকান খোলা থাকে রাত 2টো পর্যন্ত। কি ভাবছেন বেনারসের গল্প এখানেই শেষ? পরবর্তী ব্লগে আপনাদের বেনারসের সরু গলির ভেতরে বহু বছরের পুরনো খাবারের দোকানগুলোতে নিয়ে যাব। বেনারসের শীতকালের খাবারগুলো ভুললে চলে? আর যাব বেনারসের এমন এক গলিতে যেখানে ননভেজ খাবার পাওয়া যায়। সূর্যাস্তের পরে বেনারসকে এক অন্য রূপে দেখব। এবার বলুন কেমন লাগলো আজকের ব্লগ? ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুড আর ট্রাভেল মিলিয়ে কি ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বাটনটা প্রেস করে দেবেন। নেক্সট টাইম যখন আমি ব্লগ আপলোড করব, আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।